নমস্কার বন্ধুরা। তো শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজ সকাল সকাল বসে পড়েছি আলু নিয়ে। বড় বড় কিছু আলু নিয়েছি। তো আমি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি আলুগুলো পিস পিস করে বানিয়ে আলুর পাঁপড় তৈরি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই দেখতে থাকেন। তো বন্ধুরা দেখুন, আমি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এরকম, বন্ধুরা দেখুন, তো আমি আলুগুলো এইভাবে ভালো করে ছিলে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমি আলুগুলো এভাবে পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি। আমি এখন আলুগুলো ভালো করে একটা ঝাঁপিতে করে ঢেলে, আমি আর কিছু আলু রয়েছে পরে বানাবো, তো আমি এগুলো সিদ্ধ করে নিই। তাই দেখুন, আমি ঝাঁপিতে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কল থেকে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখুন, আমি একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি। তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দেবো। লবণ দিলে পাঁপড়টা ভাজি করার সময় ভালো লাগবে। তো আমি ভালো করে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে ভাজরার সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে দেখুন আলুগুলো ধুয়ে বানিয়ে রেখেছিলাম। ওই আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে মিশিয়ে নেব লবণের জলের সাথে। যেহেতু আলুগুলো একটু সিদ্ধ করতে হবে, তাই আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, অল্প কিছুক্ষণই আমি আলুটা সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটা পাত্র দিয়ে আমি হাঁড়ির মুখটা ঢেকে দিলাম। বন্ধুরা দেখুন, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলুটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা নামিয়ে নিয়েছি। তো আমি এটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল না দিলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা ভালো করে ঠান্ডা করে নেব। নিয়ে আমি এটা এখন রোদে নেড়ে দেব। তো বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। তো আমি এটা ঢেলে নেব। আমি একটা কাপড়ের উপরে এটা পাতলা পাতলা করে নেড়ে মেলে দেব, যাতে একটা একটা করে মেলে দিলে রোদ্দুরটা গায়ে সমানে লাগে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এভাবে আমি সবগুলো আলু এভাবে একটা একটা করে মেলে দেব। দিয়ে আমি রোদে দিয়ে দেব। তো দেখুন, আমি পাঁপড়গুলো মেলে দিয়েছি। তো রোদ্দুরি লেগে গিয়েছে, একদম রোদ্দুরি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার আলুর পাঁপড়টা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যে আলুগুলো আমি আগে বানিয়ে রেখে রোদে দিয়েছিলাম, তো আলুর পাঁপড়গুলো দেখুন শুকিয়ে গিয়েছে, একদম পাতলা হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার আসছে। তো আমি হলুদ এখানে ব্যবহার করিনি, তাও কত সুন্দর একটা হলুদের কালার আসছে। দেখুন, আলুর পাঁপড়গুলো যদি সঠিকভাবে রৌদ্র পায় তাহলে এরকমই কালার আসে আর খেতেও অনেক মুচমুচে হয়। তো আমি আলুর পাঁপড় ভাজার রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো কেমন হয়েছে আমার আলুর পাঁপড় বানানো, আপনারা এভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বাই।